হ্যালো সোনামণিরা, আজকে আবার তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। ক্লাস 7-এর ভূগোল এমসিকিউ প্রশ্ন। এগুলি তোমাদের পরীক্ষায় আসার মতন ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা মেয়েদের আর ছেলেদের ভেতরে একটা চ্যালেঞ্জ হচ্ছে। মেয়েদের ভেতরে রয়েছে রাজস্মিতা আর রয়েছে ঋতু, ছেলেদের ভেতরে রয়েছে সায়ন আর রয়েছে দীপ। তো আমি প্রশ্ন ধরবো, কেউ যদি না পারে সেই প্রশ্ন যদি অন্য গ্রুপ বলে দেয়, ধরো ছেলেদের একটা প্রশ্ন ধরলাম, ছেলেরা পারলো না, সেটা মেয়েরা বললো, তো মেয়েদের কিন্তু 1 পয়েন্ট এক্সট্রা হবে। তো তোমরা দেখতে থাকো এই যুদ্ধে কারা জেতে। নাম্বার 1 রয়েছে মেয়েদের প্রশ্ন, হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায় কোন জলবায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু। নাম্বার 2 রয়েছে ছেলেদের প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? পামির মালভূমিকে। নাম্বার 3 পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় কারণ কি? ভূমির ঢাল বেশি হয় এবং বন্ধুরতা বেশি হয় তাই। নাম্বার 4 ছেলেদের প্রশ্ন, তিব্বত মালভূমি কোথায় অবস্থিত? ছেলেদের প্রশ্ন বলো, তিব্বত মালভূমি কোথায় অবস্থিত? পারবে? না পারলে বলতে হবে যে পারবো না। হিমালয়। বলো। হিমালয় পর্বত এবং কুয়েনলুন পর্বতের মধ্যবর্তী স্থানে। ঠিক আছে, মেয়েরা কিন্তু 1 নাম্বার পয়েন্ট বেশি পেয়ে গেল, মেয়েদের ভেতরে 1 বেশি যোগ হবে। নাম্বার 5 লোহিত সাগর ও সুয়েজ খাল কি দ্বারা যুক্ত হয়েছে? এটা মেয়েদের প্রশ্ন, বলো। জিব্রাল্টার প্রণালী। নাম্বার 6 পৃথিবীর বৃহত্তম বাঁধ কি? ছেলেদের প্রশ্ন। উচ্চ আসোয়ান বাঁধ। হয়েছে। নাম্বার 7 পৃথিবীর দীর্ঘতম নদী কি? মেয়েদের প্রশ্ন। দক্ষিণ আমেরিকার আমাজন। ঠিক হয়েছে। এখানে অনেকে নীল নদ লেখে, নীল কিন্তু নদ, অর্থাৎ ছেলে নদী। আর যদি নদী বলে তাহলে কিন্তু আমাজন হবে, আর নদ বললে কিন্তু এটা হবে নীল নদ। এর পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদ কি? নীল নদ। ঠিক আছে, এই তো বলে দিলাম আমি। দক্ষিণ আমেরিকার আমাজন। নাম্বার 9 বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কি শিলা দিয়ে তৈরি? রূপান্তরিত শিলা। নাম্বার 10 ইতালির ভিসুভিয়াস কি পর্বত? আগ্নেয় পর্বত। নাম্বার 11 আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট কিলিমাঞ্জারো। নাম্বার 12 গরমকালে সাহারা মরুভূমি থেকে এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে কি বলা হয়? হামসিং। নাম্বার 13 একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। 14 জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন কোন দেশ বিচ্ছিন্ন হয়েছে? আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ। নাম্বার 15 মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কি বলা হয়? ক্যারাভান। নাম্বার 16 ভারতের নীলগিরি কি পর্বত? স্তূপ পর্বত। হয়েছে। নাম্বার 17 পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? ভিক্টোরিয়া জলপ্রপাত। নাম্বার 18 ছোটনাগপুর কি ধরনের মালভূমি? ব্যবচ্ছিন্ন মালভূমি। নাম্বার 19 আফ্রিকার কোন অঞ্চলে শুধুমাত্র লম্বা ঘাসের প্রান্তর দেখা যায়? সাভানা। নাম্বার 20 মোহনার কাছে নদীর প্রধান কাজ কি? নিম্নচাপ। অবক্ষেপণ। ছেলেদের 2 নাম্বার কিন্তু মাইনাস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবার মেয়েদের প্রশ্ন, একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ দাও। তিব্বত মালভূমি। এর পরের প্রশ্ন ছেলেদের, ভারতের সাতপুরা কি শ্রেণীর পর্বত? স্তূপ পর্বত। হয়েছে, গুড। এর পরের প্রশ্ন মেয়েদের প্রশ্ন, মাউন্ট তৈবকল কোন পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? আটলাস পর্বতমালা। হয়েছে। এর পরের প্রশ্ন ছেলেদের, আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? সঞ্চয়জাত। এটা ছেলেদের প্রশ্ন ছিল, মেয়েরা 3+ পেল। এর পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি কোন অঞ্চলের অন্তর্গত?
মালভূমি। এর পরের প্রশ্ন, ছেলেদের প্রশ্ন, কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলা হয়? মালভূমি। ঠিক আছে। এর পরের প্রশ্ন মেয়েদের, ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে। এরপরে হচ্ছে ছেলেদের প্রশ্ন, ওয়াদি কি? সাহারা মরুভূমিতে এক প্রকার সাহারা মরুভূমিতে শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একে সাহারা মরুভূমিতে শুষ্ক নদী খাতগুলিকে ওয়াদি বলা হয়। ছেলেদের 4 নম্বর কাটা, ছেলেরা আজকে হেরে যাবে। এর পরের প্রশ্ন মেয়েদের প্রশ্ন, একটি আগ্নেয় শিলার উদাহরণ দাও। গ্রানাইট। ছেলেদের প্রশ্ন, খার্তুম শহরটি কোন কোন নদীর সংযোগস্থলে অবস্থিত? ব্লু নীল ও হোয়াইট নীল। হয়েছে। এর পরের প্রশ্ন মেয়েদের, আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? সাভানা। চক কি শিলা? ছেলেদের প্রশ্ন। চক। হয়েছে। এর পরের প্রশ্ন মেয়েদের, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি? ছেলেদের প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলে? আফ্রিকাকে। এর পরের প্রশ্ন মেয়েদের প্রশ্ন, দক্ষিণ মুখ চওড়া হলে তাকে কি বলে? সরি, নাম্বার 36, নদী মুখ চওড়া হলে তাকে কি বলে? খাড়ি। ছেলেদের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সমভূমি কি? কম্পাস। টাইম দাও ওদের বলতে। এর পরের প্রশ্ন, ব্লু নীলের ওপর নির্মিত বাঁধটির নাম কি? আটাবাড়াবাদ। ভুল, আমরা বলতাম তো। একবার চান্স করে ওদের প্রশ্ন ছিল এটা। তো ওরা তো ভুল বললো। ওরা আবার একজন টিকও বললো। তো তোদের এক মিনিট, তোদের দুজন আছিস, তোরা যেটা সায়ন পারছিস না সেটা দীপও পারছিস না, সো সেটা আমরা নেব। আর এটা ঋতু ভুল বলেছে, বাট আমি এটা ঠিক বলে দিয়েছি। আমাদের কম্পাসের ওইটাও তো আমাদের সময় দিল না। কম্পাসের ওটা তোরা পারতিস না। মিথ্যে কথা বলিস না। হয়েছে ব্যাস। এর পরের প্রশ্ন, মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথ কি নামে পরিচিত? মিয়েন্ডার। আর তুই মেয়েদের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম খাল কি? বেশ খাল। ছেলেদের প্রশ্ন, মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে কোন সমভূমি তৈরি করে? আচ্ছা, এবার মেয়েদের প্রশ্ন, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম ও তা কত শতাংশ মাটিতে থাকে বলো? উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ 83%। আচ্ছা, ছেলেদের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা করা হয়েছে এমন একটি নদীর নাম? নীলনদ। মেয়েদের প্রশ্ন, ভারতের একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ দাও। দক্ষিণাত্য মালভূমি। ছেলেদের প্রশ্ন, শিলা একটি কি পদার্থ? জীবস্ব। যৌগিক পদার্থ। গেছে 6 নম্বর কাটা। এর পরের প্রশ্ন রয়েছে মেয়েদের, আগ্নেয় শিলার একটি উদাহরণ দাও। ব্যাসাল্ট শিলা। ছেলেদের প্রশ্ন, অনিত্যবহ নদীগুলি মানচিত্রে কি রঙের সাহায্যে দেখানো হয়? নীল। কালো। 7 নম্বর গেছে ছেলেদের। পারতাম। তোমাদের বলেনি তো, তোমাদের ছেলেরাই ভুল বলেছে। দুটো চান্স, দুটো চান্স। তোমরা বলনি, ওদের ভুল। ওরা দুটো চান্স, আমরা দুটো চান্স পাবো না, এইটুকু নিতে। বদ্বীপ কোন ধরনের গতিতে গঠিত হয়? মেয়েদের প্রশ্ন। নিম্ন গতিতে। ছেলেদের প্রশ্ন, ভূপৃষ্ঠের ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে কি বলে? রেগোলিথ। এরপরে মেয়েদের প্রশ্ন, খাড়ির আকৃতি কেমন? প্যানেলের মতো। হয়েছে। কারা জিতলো? কারা হেরেছে? এগুলো নামে না। কারা করে না পড়াশুনো? সায়ন, কি রে বল, এত কথা ঝামেলা করছিলি, তোদের নাকি 1 পয়েন্ট খেয়ে নিয়েছি। তোরা যদি -7 করেছিস, ওই একটা চান্স যদি পেয়েও যেতি, 6 মাইনাসে তো অলরেডি খেয়ে বসেই ছিলি। একদম পড়াশোনা করে না, তার মানে বোঝা যাচ্ছে ছেলেরা। বলো।